हे गाइस गुड मर्निंग वेलकम बैक टू নিউ ব্লগ। সো গাইস আজকে একটুখানি অনেকদিন পর প্রায় এক সপ্তাহ পর একটু রোদের ঝলকানি দেখা যাচ্ছে। আজকে 22 জানুয়ারি, আজকে আমাদের রাম মন্দিরের উদ্বোধন। তো বিষয়টা নিয়ে সাদা ইন্ডিয়া মানে প্রচন্ড এক্সাইটেড। আর আমাদের পাড়ায় চারিদিকে শুধু আজকে রামের গান চলছে। এদিকে চলছে হর হর ঘর মে এক ই নাম, এদিকে রাম সিয়া রাম চলছে, মানে সব মিক্সিং। ছাদে আসলে সব মিক্সিং। আর আমার সাথে ছাদে একজন এসেছে একটুখানি ঘোরাঘুরি করতে, বলছে ওখানে যায় না, কতবার বারণ করেছে। এদিকে চলে এসো। চলে গেলাম আমি তাড়াতাড়ি। এসব কি গোগো, ছি 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 ছি, নিজেদের বাড়ির গাছপালাকে এইভাবে নষ্ট করে। চললাম, চলে গেলাম। কেন এখন আসছিস কেন? হ্যাঁ চলে গেলাম বলেছে, এখন আসছিস। স্নান করে নিয়ে এখন এই যে কত রাগ হয়েছে মনে, কত রাগ। কেন স্নান করিয়ে দেওয়া হয়েছে? আমি একদম স্নান করতে পছন্দ করি না। কেন স্নান করানো হয়েছে আমাকে? হ্যাঁ তাই তো। কেন গোগোকে দেখাচ্ছিস না কেন? এইটা যদি অরেঞ্জের সাথে অরেঞ্জ না, ঠিক বোঝা যাচ্ছে না। ও কি নোংরা, একবার ছাড়ছে একবার ঢোকাচ্ছে। ইস দারুণ গেল দারুণ গেল দারুণ গেল। এখানে আশা করছি দেখা যাচ্ছে যে কি পরিমাণে ফার পড়ে আছে। এটা হচ্ছে টিটোকে স্নান করানোর পরে গাঢ়টা আঁচড়ানো হয়েছে। যে সমস্ত ড্রাই ফারগুলো ছিল মানে পুরো এতটা বেরিয়ে গেছে একদম। আর এখন শীতের সিজন, এখন তো ন্যাচারালি ফারটা একটু বেশি শেডিং হবে। পুরো সোফা ঠোপা একদম পুরো ভর্তি। সো গাইস এখন গোগো টিটোর লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আজকে দেখো, আজকে চিকেন না, আজকে ডিমের স্টু টাইপের একটা খাবার যেটা মা করেছে। এটার রেসিপি অন্য একদিন দেখাবো। এটাও ভীষণ পছন্দ করে গোগো। গোগো না সরি বাবা, ওদিকে আবার মারামারি বেঁধেছে। টিটো পছন্দ করে, আর গোগো তো চিকেন ছাড়া নড়তেই পারে না একদম। আর স্পেশালি যেটা, গোগো আর টিটোকে সারাদিনে মাত্র একবারই ভাত দেওয়া হয়। আর দুপুরবেলা আমরা সেই ভাতটাকে ওদেরকে প্রোভাইড করে থাকি। টিটো বাবু স্নান টান করেছে আজকে শীতের মধ্যে। শীতের মধ্যে প্রায় আজ 15 দিন পরে স্নান করেছে। স্নান করে এখন শুধু হাই তুলে যাচ্ছে। এবার খাবে আর কম্বলের মধ্যে ঢুকে একটা ভাত ঘুম হবে একটু পরেই। আরে দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন। আপনি চলে এসেছেন? এই যে ওষুধটা আমি দিয়ে দেবো, এটা সেরকম কিছু নয়, এটা জাস্ট হজম পারপাস একটা দেওয়া হয়। এটা সবসময় না, দেখা গেল উইকে বা 10 দিনে একদিন আমরা দিয়ে দিই। তার কারণ হজমের গন্ডগোল এসব তো ওরা মুখে বলতে পারে না। তো আমরা ফার্স্ট এইড একটা সবসময় একটা অ্যালার্ট কিছু একটা দিয়ে রাখি ওদেরকে। এরকম চলে আসলো। এই ডিম ভাত দেওয়ার ফল হচ্ছে এগুলো, মানে খাওয়ানো নিয়ে যে কি জ্বালাতন। ডিম ভাত টিটো এসে খেয়ে নিল কিন্তু। গোগো তুমি তাড়াতাড়ি খাও, টিটোর খাওয়া হয়ে গেছে। সো গাইস গুড ইভিনিং। আর এখন বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি গোগো টিটোর সঙ্গে। মা আর তুই একটুখানি বেরিয়েছে একটা জায়গায়, একটু ওদের কী সব দেখার আছে গিয়েছে। আর টিটোর একটা কাণ্ড দেখাচ্ছি। আমি এখানে একটু কফি নিয়ে বসেছি একা, আর ওইখানে বিভিন্ন গান গাইছে। সো গাইস দেখতে পাচ্ছ বাইরের ঠান্ডাটা ঠিক কতটা মারাত্মক। পুরো ধোয়া বেরোচ্ছে একদম কথা বলতে গিয়ে। আর এখন আমি একটু চিকেনের নর্মাল ঝোল, মানে আর কি যেটা ডগিদের জন্য হয়, সেটা নিয়ে যাচ্ছি একটুখানি সিমিদের বাচ্চাদের খেতে দিতে। রাত ঠান্ডা যতই যা হোক, খাওয়ার মাস্ট। ঠান্ডা গরম বাচ্চাদের খাবার দেওয়াটা মাস্ট। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। খেয়ে নি কোরা, পেটটা ভরে যাবে। দুপুরে কম্বল দেওয়া আছে, কম্বল না তো একটা বস্তা দেওয়া আছে, সেই বস্তাতে শুয়ে পড়বে ওরা। মারামারি করবি না এখন রাতের বেলা। এখন রাতের প্রায় অনেক রাতি বাজে, 9:30 পৌনে 10টা বাজে। মানে আমাদের এদিকে 9:30 পৌনে 10টা মানে পাড়ার লোকের কাছে রাত 11টা 12টার সময়। সে যাই হোক, এত ঠান্ডা বাইরে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার কুয়াশায়। আমি শুধু সিমিকে সঙ্গে নিয়ে এসেছি, আর ঠাম্মা ওখানে দাঁড়িয়ে আছে। ঠাম্মাকে বেশি আনিনি, ঠাম্মার পায়ে একটু ব্যথা রয়েছে। দেখ ধোয়ার পরিমাণটা দেখো, মানে কি ঠান্ডা, জুবুথুবু অবস্থা পুরো। সো ফাইনালি সব থেকে বড় কাজটা যেটা হয়ে গেল। চলো চলো চলো, তুমি আসলে কেন এতটা? আমি তো বললাম আসতে হবে না, ওখানে দাঁড়ালেই হতো। তুমি আমার কষ্ট করে এতটা আসলে কেন? চলো 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 চলো। কি ঠান্ডা আজকে, একটু বেশি ঠান্ডা পড়েছে আজকে। গাইস দেখো, মানে বাইরে কিচ্ছু পরিষ্কার দেখা যাচ্ছে না।
এতটাই সাংঘাতিক কুয়াশা পড়েছে। আয় আয় বেটা যা। সো গাইস, এখন রাতে ঘুমানোর টাইম হয়ে গেছে। আর যা ঠান্ডা, এখন আমার ঘরে রাত জেগে কাজ করার মতো কোনো পরিস্থিতি নেই। আর ঘরে এখানে কাজ করা যায় না বিছানায়, তার কারণ গোগোটিটো রয়েছে, বড্ড ডিস্টার্ব করে ওরা, শুধু কোলের মধ্যে এসে এসে ঢুকে পড়ে। তো সেই অবস্থায় কাজ করাটা যায় না, এটা স্বাভাবিক। তো ঠান্ডায় আর কী করবো, আমি এখন শুয়ে পড়বো। আর এই ব্যক্তি কখনো কম্বলে ঢোকে না, তার কারণ ওর ফারগুলো এতটাই ঘন, ও কম্বলটা পছন্দ করে না। বাট এখানে কিছু একটা নড়ছে নড়ছে দেখা যাচ্ছে, আর এর মধ্যে রয়েছে আমাদের একদম শিমুলাল টিটোম্যান। টিটোম্যান একটু फेस दिखाइए ज़रा, फेस दिखाइए ज़रा अपना। হ্যাঁ, ইনি একদম প্যাকেট, সব সময় মায়ের পাশে একদম প্যাকেট। সো গাইস, খুব ছোট্ট একটা ব্লগ ছিল আজকের। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক। আর এই খুজলি বুড়োকে কালকে স্নান করাবো, ওরও অনেকদিন পরে স্নান হবে কালকে। তো দেখা হচ্ছে কালকে।